ওকে, চলো আজকের ক্লাসটা আমরা শুরু করব একটু। তার আগে বলে দিই যে তোমাদের যে পরীক্ষা তার মধ্যে 30 নম্বর ইংলিশ থাকবে। 30 ইংলিশের মধ্যে 15 নম্বর থাকবে পেডাগজি, ঠিক আছে? আর বাকি যে 15 নম্বর থাকবে তার মধ্যে গ্রামারের পার্টটুকু খুবই অল্প, 2-4 নম্বর আসবে। এই যে পোয়েম বা প্রোজ থাকবে, সে আমি আজকে তোমাদের গ্রামার নিয়ে, মূলত গ্রামার নিয়ে একটু আলোচনা করব। তোমরা এর আগেও হয়তো কোথাও করেছো বা গ্রামার প্রত্যেকেরই কম বেশি করা, তবুও পরীক্ষার রেসপেক্টে আমরা কিছু গ্রামার করব, ঠিক আছে? আমি স্ক্রিনটা প্রেজেন্ট করছি, একটু বলবে যে দেখা যাচ্ছে কিনা, ঠিক আছে? দেখা যাচ্ছে স্ক্রিনটা? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা অনেকেরই হয়তো জানা, সেটা হচ্ছে আর্টিকেল। কিন্তু আজকের ক্লাসটা শেষ হতে হতে আমি এইটুকু অ্যাসিওর করতে পারি যে অনেক নতুন জিনিস আছে এই ক্লাসটার মধ্যে, যেগুলো হয়তো তোমরা জানতে পারবে, ঠিক আছে? সুতরাং একটু ধৈর্য ধরে বসো, যারা জানো তারাও ধৈর্য ধরে বসো, এবং যারা জানো না তারা তো অবশ্যই ক্লাসটা করো। যার জন্য এই ক্লাসটা করা সেটা হচ্ছে আজকে আর্টিকেল। আমাদের যে গ্রামারের পার্টটুকু রয়েছে তার মধ্যে একটা 1 নম্বরের আর্টিকেল আসার চান্স খুবই রয়েছে, ঠিক আছে? আজকের যে ক্লাসটা হবে একেবারে বেসিক থেকে স্টার্ট করব, বেসিক থেকে বলতে একেবারে জিরো থেকে, এবং আমি অ্যাডভান্স অবধি নিয়ে যাব আজকের এই ক্লাসে, ঠিক আছে? তো প্রথমে আগে বলি আর্টিকেল জিনিসটা কি। আর্টিকেল জিনিসটা আমরা প্রথম থেকেই করে এসেছি যে এই এ, এন আর দি, আমাদের এই তিনটে হচ্ছে আর্টিকেল। এইটুকু অবধি আমরা সবাই জানি। কিন্তু এই এ এন দি বা এই আর্টিকেলকে আমরা আর একটা নামে ডাকি, সেটা হচ্ছে ডিটারমিনার। এটা হয়তো আমরা অনেকে জানি। জানো কি আমরা ডিটারমিনার? আচ্ছা, ডিটারমিনার, এই আর্টিকেলটা হচ্ছে এই অ্যাডজেক্টিভ, আমাদের পার্টস অফ স্পিচ অ্যাডজেক্টিভ তারই একটা পার্ট, ঠিক আছে? আমাদের যে পার্টস অফ স্পিচ আছে ইংলিশে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, এই আর্টিকেলটা হচ্ছে তারই একটা পার্ট, ঠিক আছে? আর্টিকেলকে ডিটারমিনার বলে। আমি রিলেশনটা ডিফাইন এভাবেই করতে পারি যে প্রত্যেকটা ডিটারমিনারই হচ্ছে আর্ট অ্যাডজেক্টিভ, কিন্তু প্রত্যেকটা অ্যাডজেক্টিভ ডিটারমিনার নয়, ঠিক আছে? এইভাবে আমি রিলেশনটা করতে পারি। তার মানে ডিটারমিনারটা হচ্ছে অ্যাডজেক্টিভের একটা পার্ট, কিন্তু সমস্ত অ্যাডজেক্টিভই যে ডিটারমিনার এমন কোনো মানে নেই, ঠিক আছে? এই হচ্ছে আর্টিকেলের কিছু বেসিক কনসেপ্ট। আর্টিকেল তিনটেই আছে, সেটা হচ্ছে এ এন্ড ডি, ঠিক আছে? এই আর্টিকেলকে জেনারেলি দুভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে একটা হচ্ছে 1 নম্বর হচ্ছে ডেফিনেট আর্টিকেল, 2 নম্বর হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। ঠিক আছে, আর্টিকেলকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ডেফিনেট আর্টিকেল, একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। এত অবধি আশা করি প্রত্যেকে জানো। বোঝা যাচ্ছে? আমার আমার কথা বোঝা যাচ্ছে কি? আচ্ছা, চলো এরপরে যাচ্ছি। যেটা বলার সেটা হচ্ছে এই আর্টিকেলকে ইনডেফিনিট আর ডেফিনেটে তো ভাগ করতে পারি। ইনডেফিনিটে কি, যেটা আমি ডেফিনেট করে বলতে পারি না, মানে নির্দিষ্ট করে বলতে পারি না, সেটা হচ্ছে ইনডেফিনিট, যেটা হচ্ছে এ বা এন। আর ডেফিনিট হচ্ছে দা, যেটা আমি নির্দিষ্ট করে বলতে পারি, ঠিক আছে? এগুলো হচ্ছে একেবারে বেসিক বেসিক পার্ট। 5 থেকে 10টা মিনিট আমি বেসিক নিয়ে আলোচনা করব, তারপর থেকে অ্যাডভান্সে যাব। আচ্ছা, এই এ বা এন কোথায় বসে আমরা একেবারেই জানি, যে প্রথমেই জানি যে যেখানে ভাওয়েল সাউন্ড আসে, মানে এ ই আই ও ইউ, এই তিনটে ভাওয়েল সাউন্ড আসে। শুধুমাত্র যে ভাওয়েল দেখেই আমি এন বসাবো বা কনসোনেন্ট দেখেই যদি এ বসাবো এমনটা নয়, সাউন্ড আসতে হবে। মানে সব থেকে ভালো ডিফাইন করা যায় যে
এ বা এন কখন বসবে সেটা হচ্ছে ভাওয়েল বা কনসোনেন্টের সাউন্ডের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। আচ্ছা, কি বলছে না, এই এন বসে কোথায়? এন বসে হচ্ছে আমাদের যে ভাওয়েল আছে, যেখানে যেখানে ভাওয়েল সাউন্ড আছে সেখানে সেখানে এন বসে। এ কোথায় বসে? এ বসে হচ্ছে কনসোনেন্ট আছে আমাদের, যে কনসোনেন্ট, কনসোনেন্টের সাথে এ বসে। আচ্ছা, একটা শর্ট ট্রিক আছে এর মধ্যে যে এক্সেপশন আছে, আমরা ছোটবেলা থেকে মনে রেখেছি যে বিভিন্ন এক্সেপশন গুলো বিভিন্ন ভাবে মনে রেখেছি, কেউ কেউ হয়তো মুখস্থ করে মনে রেখেছি। ঠিক আছে, আমি প্রথমেই আগে একটা শর্ট ট্রিক বলে দিই এক্সেপশন গুলো মনে রাখার। ভাওয়েল গুলো যখন নিজের যে লেটার, যেমন আমি যদি ইউ কে কোনো ওয়ার্ডের মধ্যে ইউ হিসেবেই উচ্চারণ করি, তাহলে জেনারেলি সেটা যা আর্টিকেল হওয়ার কথা তার উল্টো হয়। যেমন আমি যদি এটাকে উচ্চারণ করি ইউনিকর্ন, জেনারেলি আমরা একটু আগে কি বললাম যে ইউ থাকলে তার আগে বসবে এন বসবে, মানে ভাওয়েল থাকলে এই আই ও ইউ এই পাঁচটা ভাওয়েল থাকলে তার আগে এন বসবে। কিন্তু আমি এর সাথে সাথে একটা শর্ট ট্রিক বললাম, সেটা হচ্ছে কি, যখন কোনো ওয়ার্ডের প্রথমে কোনো ভাওয়েল থাকবে এবং সেই ভাওয়েল নিজের যে লেটারটা, যেমন ইউ, ইউ এর মতনই উচ্চারণ হবে, জেনারেলি সেক্ষেত্রে ঠিক উল্টোটা হয়, ঠিক আছে, এ হয়। আবার এর উল্টোটা কিভাবে দেখতে পারি, যেমন আমি যদি এখানে বলি আমরেলা, এই উদাহরণটায় আমি ইউরের এই যে ইউটা রয়েছে এর উচ্চারণ কিন্তু আমরা ইউর মতো করছি না, এর উচ্চারণ করছি আমরা আয়ের মতো, হ্যাঁ, আমরেলা, নট ইউ দিয়ে শুরু করছি, ঠিক আছে। যখনই ইউ সাউন্ডটা আসছে না, তখনই আমি সেখানে নর্মালি এন বসাতে পারি, যেটা হচ্ছে ভাওয়েলের সাথে এন বসে, ঠিক আছে। যখন ভাওয়েল গুলো নিজের যে লেটারটা আছে সেই লেটারের মতোই উচ্চারিত হয়, তখন জেনারেলি তার এক্সেপশন রুল এর ওপর কার্যকরী হয়, ঠিক আছে, না হলে নর্মাল রুলটাই কার্যকরী হয়, ঠিক আছে। এত অবধি বোঝা গেছে? হ্যাঁ স্যার, আচ্ছা বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, আমি পাওয়ার পয়েন্টে পড়াচ্ছি তো, কেউ একজন আমায় একটু রেসপন্স করে বলবে, হ্যাঁ, সবসময় এই ইসে এসে অনেক সময় হয়তো খেয়াল করতে পারছি না, একটু কেউ একজন ভয়েসে আমায় একটু রেসপন্স করবে, ঠিক আছে। আর কারো যদি অসুবিধা থাকে সেটাও একটু ভয়েসে বলবে, মেসেজে তো বলছোই, সবসময় তো দেখা সম্ভব হচ্ছে না, একটু ভয়েসে বলবে। এটা হচ্ছে একটা একেবারে বেসিক রুল এবং এক্সেপশনের বেসিক রুল, ঠিক আছে। এ কোথায় বসে? এ আমরা জানি কনসোনেন্টের আগে বসে। এন কোথায় বসে? ভাওয়েলের আগে বসে, ভাওয়েল সাউন্ডের আগে বসে। এক্সেপশনটা আমরা জানলাম, সেটা শর্টকাটের মাধ্যমে। এইবার আস্তে আস্তে আসছি পুরো বিষয়টা, ঠিক আছে। কি বলছে? হ্যাঁ, প্রথম যেটা রয়েছে এই পয়েন্টটায়, সেটা হচ্ছে এন, এ আর এন কোথায় বসে না, বিফোর ইনডেফিনিট সিঙ্গুলার কাউন্টেবল নাউন। এইটা কিন্তু খুব বড় কথা, যে কাউন্টেবল নাউন হতে হবে, আনকাউন্টেবল নাউন হলে কিন্তু তার আগে এ বা এন বসে না। সেই রুলটা আমি পরে বলবো, এটা হচ্ছে অ্যাডভান্স, আর্টিকেলের অ্যাডভান্স, ঠিক আছে। যে এ আর এন শুধুমাত্র কোথায় বসে না, ইনডেফিনিট হতে হবে, মানে অনির্দিষ্ট হতে হবে, এবং তার সাথে সাথে কি হতে হবে না, সিঙ্গুলার কাউন্টেবল নাউন হতে হবে। তাহলে এ বা এন বসার জন্য তিনখানা জিনিস আমাদের জানতে হয়, সেটা হচ্ছে, একটা হচ্ছে সিঙ্গুলার, অবশ্যই প্লুরাল হলে এ বা এন হবে না। আচ্ছা, কি হতে হবে? আর হতে হবে ইনডেফিনিট হতে হবে, ইনডেফিনিট হতে হবে। আর তার সাথে কি হতে হবে? অবশ্যই কাউন্টেবল হতে হবে। এইটা হয়তো অনেকের কাছে নতুন, যে কাউন্টেবল হতে হবে, আনকাউন্টেবল হলে কিন্তু হবে না। যেমন এখানে দেওয়া রয়েছে আই হ্যাভ আ কার, এখানে স্যার, কারটা হচ্ছে হ্যাঁ হ্যালো স্যার, হ্যাঁ বলুন। লেখাগুলো ক্লিয়ার বুঝতে পারছি না, আমার সমস্যা কিনা বুঝতে পারছি না। লেখাগুলো ক্লিয়ার বুঝতে পারা যাচ্ছে না, আচ্ছা ঠিক আছে, দেখছি। স্যার আচ্ছা, কি আমারও ক্লিয়ার বলছিলাম? আচ্ছা ঠিক আছে, দেখছি। আপনার কি বললাম? পিডিএফ এর লেখাগুলো হেজি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, পিডিএফ এর যে লেখাগুলো আছে ওইগুলো হেজি হচ্ছে, আপনি যেটা লিখছেন সেটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু পিডিএফটার যে লেটার বা কোনো ওয়ার্ডস এগুলো কিছুই দেখা যাচ্ছে না। একেবারে কি দেখা যাচ্ছে না? আমার কাছে এখানে কিন্তু একদমই হেজি, এটা কি, একদমই হেজি স্যার, কিছুই বোঝা যাচ্ছে না। হ্যাঁ স্যার, দেখা সেটা কি যাচ্ছে না, নেটওয়ার্ক, কেটে কেটে আছে স্যার।
তাহলে হয়তো নেটওয়ার্ক কানেকশনের জন্য। ঠিক আছে, একটুখানি দেখছি। স্যার একটু জুম করবেন যদি দেখা যায় যা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু করছি, 1 মিনিট, আরেকবার স্ক্রিনটা প্রেজেন্ট করি। এখনো কি সেম দেখাচ্ছে? হ্যাঁ, দেখাচ্ছে না কিছু। এখনো দেখা যাচ্ছে না, তাই তো? না না, স্যার এখনো পিডিএফটাই আপলোড হয়নি, কিছুই আপনার স্ক্রিনে কিছুই দেখা যাচ্ছে না। কাটা কাটাই আসছে স্যার। আচ্ছা আচ্ছা, হয়তো নেটওয়ার্ক ইস্যুর জন্য হচ্ছে, ঠিক আছে, আমি দেখছি। আমি চেষ্টা করছি পুরো জিনিসটা মুখে বলার, ঠিক আছে। বাদ বাকি যেগুলো আছে সেগুলো আমি ওই ক্লাস নোটের মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে। আপাতত তো কিছু নেটওয়ার্ক ইস্যুর জন্য হয়তো কিছু করা সম্ভব নয়, যদি হয় আমি দেখছি, ঠিক আছে। ঠিক আছে স্যার। আচ্ছা, যেটা বলছিলাম, আহ, এই যে এ বা এন, আমি কি বলছিলাম, যেখানে আমি শেষ করেছিলাম যে এ বা এন কখন বসবে, না কার আগে বসবে, ইনডেফিনিট সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে বসবে, ঠিক আছে। আচ্ছা, তার মানে এই যে আই হ্যাভ এ কার, আমি এখানে যদি আমি কোথাও বলি আই হ্যাভ এ কার, এই যে কারটা, কারের আগে এ বসেছে। আচ্ছা, কারের আগে এ বসেছে, কেন বসেছে? এই যে কার যে নাউনটা রয়েছে, এই যে কার যে নাউনটা রয়েছে, লেখাও করছে। আচ্ছা, হ্যাঁ, যেটা বলছিলাম, এই যে কার যে নাউনটা রয়েছে, প্রথমত কেন, সেটা হচ্ছে ইনডেফিনিট, কারণ নির্দিষ্ট করে আমি বলতে পারছি না। আচ্ছা, তার মধ্যে কি না, কারটা হচ্ছে সিঙ্গুলার, তার জন্য আমি এ বা এন বসাতে পারছি। আর তার সাথে সাথে কি বলেছিলাম, যে ইনডেফিনিট সিঙ্গুলার সাথে সাথে কাউন্টেবল হতে হবে। এই কারটা যেহেতু কাউন্টেবল, সেজন্য আমি তার আগে এ বা এন বসাতে পারছি, ঠিক আছে। আচ্ছা, তার সাথে যেটা বলার সেটা হচ্ছে, আমরা এতদিন অবধি জানতাম যে এই আর্টিকেলটা শুধুমাত্র নাউনের সাথেই বসে বা নাউনের আগেই বসে, কিন্তু আমাদের অ্যাডভান্স বা মডার্ন গ্রামার বলছে যে আর্টিকেল আমাদের প্রোনাউনের আগেও বসতে পারে, ঠিক আছে। কি বললাম, এতদিন আমরা জানতাম আর্টিকেল শুধুমাত্র নাউনের আগে বসে, কিন্তু মডার্ন গ্রামার বলছে আর্টিকেল প্রোনাউনের আগেও বসতে পারে। উদাহরণ দিচ্ছি, ধরুন আমি লিখি আই ডোন্ট ওয়ান্ট I don't want the blue pen, but I want the red one. আচ্ছা, এখানে আমি কি বললাম, যে আমি নীল পেন চাই না, কি চাই না, তার জায়গায় আমি যেটা চাই সেটা হচ্ছে আমি লাল পেনটা চাই। এখানে এই যে দাটা বসেছে, এই দাটা কি এখানে আর্টিকেল? আচ্ছা, আর্টিকেলের সাথে সাথে কি, আর্টিকেলটা কার জন্য বসেছে, অনেকের মাথায় মনে আসতে পারে আর্টিকেলটা এই রেডের আগে বসেছে, তার মানে রেডের জন্য বসেছে। একেবারেই নয়, এই রেডটা হচ্ছে আমাদের কি অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। কিসের জন্য বসেছে, সেটা হচ্ছে এই পেছনে যে ওয়ান যে প্রোনাউনটা রয়েছে তার জন্য বসেছে, ঠিক আছে।
তাই আমি এইটুকু বলতে পারি যে আর্টিকেল শুধুমাত্র নাউনের আগে বসে না, জেনারেলি নাউনের আগে বসে, কিন্তু শুধুমাত্র নাউনের আগে নয়, প্রোনাউনের আগেও বসতে পারে। এই অবধি এইটা বলার ছিল। আচ্ছা, আর কি বলছে? আর আপাতত এখানে কিছু নেই। আর কি বলার আছে? এই আর্টিকেলটা সিঙ্গুলার কি বলেছে, এইখানে অ্যাডভান্সের একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে এই যে নয়েজ যে শব্দটা আছে, এই নয়েজ শব্দটা আনকাউন্টেবল নাউন, তারপরেও এই নয়েজের সাথে কিন্তু এ বসে। এইটা নোট করবার বিষয়। যাদের সামনে খাতা রয়েছে তারা একটু নোট করে নেবে যে একটু আগে আমি কি বললাম, যে আনকাউন্টেবল নাউনের আগে কিন্তু এ বা এন বসে না, কিন্তু নয়েজ হলো এমন একটা শব্দ যার সাথে এ বসে। ঠিক আছে, এটা হচ্ছে একটা এক্সেপশন, এটাই হচ্ছে অ্যাডভান্সের রুল। এত অবধি ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। আচ্ছা, এছাড়া কোথায় কোথায় বসে, কি বসে সেটা বলছি। যেমন আমি বলতে পারি যে কোনো জায়গা, যে কোনো জায়গার নামের আগে যদি প্রপার নাউন হয় তার আগে কিন্তু এ বা এন বসানোর প্রয়োজন নেই। ঠিক আছে, কি বললাম? যদি যে কোনো নামের জায়গা, এখানে নেই, এখানে লেখা আছে কি না, নেই যদিও, ঠিক আছে, যে কোনো প্রপার নাউন যদি হয় তার আগে এ বা এন বসে না। ঠিক আছে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় প্রপার নাউনের আগেও এ বা এন বসে। সেটা কিসের জন্য বসে বলছি। আচ্ছা, এখানে কি বলছে, একটা নিয়ম বলা আছে, বলছে ওই পার যে শব্দটা আছে, ইন প্লেস অফ পার এ বা এন ক্যান বি ইউজড। মানে আমি বলতে পারি, আমি যদি বলি যে আই আর্ন 10,000 রুপিস পার মান্থ, এই জায়গাটায় পার এই শব্দটার জায়গায়, মানে প্রতি মাসে, এই শব্দটার জায়গায় কিন্তু আমি এ বা এন বসাতে পারি। ঠিক আছে, কি বললাম, যে আমি যেখানে যেখানে পার এই শব্দটা মানে প্রতি, প্রতি মাসে, এভরি মান্থে বলার কথা আছে, প্রতি মাসে বা প্রত্যেক মাসে বলার আছে, সেইখানে কিন্তু আমি এ বা এন বসাতে পারি। এছাড়া কোথায় কোথায় বসাতে পারি, যেখানে যেখানে কাউন্টেবল নাউন আছে, যেখানে যেখানে নাম্বার ডিনোট করে, কাউন্টেবল নাউন নাম্বার ডিনোট করে, যেমন 100, 1000, মিলিয়ন, ডজন, কাপল, এই সবের আগে কিন্তু এ বসে। আবারও বলছি, যে কোনো নাম্বার যেগুলো কিনা কাউন্টেবল, ঠিক আছে, সেই নাম্বারের সাথে বা নাম্বারের আগে কিন্তু আমাদের এ বসে। যেমন আ ডজন অ্যাপেল বা আই হ্যাভ আ 100 পেন, এগুলো কিন্তু সমস্ত কিছুই একটা কাউন্টিং। আর কি বসে, যে কোনো ফ্র্যাকশনের আগে বা হাফ ফ্র্যাকশনের আগেও কিন্তু আমাদের এ বসে। তাহলে এইখান থেকে তিনটে নিয়ম পেলাম। এক, এ বা এন যে কোনো প্রপার নাউনের আগে বসে না। আচ্ছা, 2 নম্বর কি পেলাম, এ কোথায় বসে, এ বা এন যেখানে যেখানে পার, পিইআর পার এই শব্দটা আসে। যেমন আই ডু 20 সামস পার ডে, এই পার ডে জায়গাটায়, পারের জায়গায় কিন্তু আমি এ বা এন বসাতে পারি। ঠিক আছে, আর কোথায় বসে না, যেখানে কাউন্টেবল নাউন নাম্বার বোঝাচ্ছে বা ফ্র্যাকশন বোঝাচ্ছে সেই সব জায়গায় কিন্তু এ বসে। ঠিক আছে, এই এ বা এন এর মোটামুটি এই একটা গেল। আর কোথায় কোথায় এ বা এন বসে তা তো আমরা জানি। কি বসেছে, যখন কোনো ভার্ব নাউন হিসেবে কাজ করে তার আগে এ বা এন বসে। ঠিক আছে, যখন কোনো ভার্ব নাউন হিসেবে কাজ করে, একটা এখানে একটা একটা এক্সাম্পল রয়েছে। কি এক্সাম্পল রয়েছে দেখি একবার। আচ্ছা, কি রয়েছে, হি গোজ ফর আ ওয়াক। এই যে এ ওয়াকটা রয়েছে, মানে হি গোজ ফর আ ওয়াক, সে হাঁটতে যায়, এই হাঁটাটা এখানে এই সেন্টেন্সটার মধ্যে নাউন হিসেবে কাজ হয়েছে। কেন, এখানে ভার্ব কোনটা, এই ভার্ব হচ্ছে গোজ। ঠিক আছে, গোজটা হচ্ছে ভার্ব, তারপরে যে এই ওয়াকটা রয়েছে, এই ওয়াকটা রয়েছে হাঁটতে যায়, এই হাঁটাটা হচ্ছে নাউন হিসেবে কাজ হয়েছে। এই যেহেতু নাউন হিসেবে কাজ হয়েছে তার আগে কিন্তু এ বা এন বসে। ঠিক আছে, যখন কোনো ভার্ব নাউন হিসেবে কাজ হয়, নাউন হিসেবে কোনো সেন্টেন্সে বসে, তার আগে কিন্তু এ বা এন বসে। ঠিক আছে, আর কোথায় বসে এ বা এন, মেনি, রেদার, কোয়াইট, সাচ, এই ধরনের যতগুলো শব্দ আছে, কি আছে, সেইগুলো হচ্ছে সিঙ্গুলার সবসময় আর্টিকেল নেয়। কি বলছে, মেনি আ সিটিজেন্স উড ওয়েলকাম সাচ আ চেঞ্জ।
এই মেনি এ মেনি অ্যান এর নিয়মগুলো আমরা ছোটবেলায় কিসে পড়েছি, কোন চ্যাপ্টারটা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলে একটা চ্যাপ্টার ছিল আমাদের, সেই চ্যাপ্টারে আমরা পড়েছি এই যে মেনির পরে এ বা অ্যান বসে শুধুমাত্র সিঙ্গুলারিটি বোঝানোর জন্য, ঠিক আছে। আচ্ছা, কি বলছে, ইট ইজ র্যাদার আ পিটি। তার মানে এই মেনি র্যাদার এই শব্দগুলোর আগে কিন্তু অ্যান বসে। এইগুলো হচ্ছে নোট করবার জিনিস, যে কোন কোন জায়গায় এ বা অ্যান বসে। জেনারেলি কনসোনেন্টের আগে তো বসেই, কিন্তু আমাদের পরীক্ষার কোশ্চেন যদি একটু টাফ বা একটু ঘুরিয়ে করবার কথা ভাবে, তাহলে আর্টিকেল থেকেও কিন্তু এরকম ধরনের কিছু প্রশ্ন দেওয়া যায়, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এত অবধি মোটামুটি সবাই বুঝেছে? কেউ না বুঝে থাকলে একটু রেসপন্স করবে। স্যার বলছি যে মেনি যেটা বললেন, মেনি হুম মেনি আর স্টুডেন্ট বললেন, তো মেনির পরে কি কখনো অ্যান বসতে পারে? মেনির পর কখনো অ্যান বসবে না, মেনি এ বা অ্যান বসে, কিন্তু সে তার জায়গায় আপনাকে দেখতে হবে যে পরে যে ইটা রয়েছে সেটা কি আছে, মানে যে নাউনটা রয়েছে পরে সেইটা কি আছে, তার সেই সাপেক্ষে বসতে পারে, ঠিক আছে। ঠিক আছে স্যার। আচ্ছা, তারপর যে কিছু কিছু জিনিস এখানে বলার আছে, সেই জিনিসগুলো কি কি, যেটা বলছিলাম, আর্টিকেল কোনো সময় কোনো নাম বা প্রপার নামের আগে আসে না, এটা আমরা তো জানি। কিন্তু কোনো কোনো জায়গায় যদি কোনো প্রপার নাউনের জায়গায় যদি আর্টিকেল আসে, মানে মনে করুন আমি যদি লিখি, কি হলো, হ্যাঁ, মনে করুন কোথাও যদি আমি লিখি মিস্টার দাস হ্যাজ কাম টু মিট ইউ, ঠিক আছে। এখানে এই যে মিস্টার দাসের আগে যে এ বসালাম, এই এটা কেন বসালাম, তার কারণ হচ্ছে আমি যখন মিস্টার দাসকে ডিনোট করছি আমি চিনি না, তার মানে আমি যখন এমন একটা লোকের কথা উল্লেখ করছি যাকে আমি চিনি না, সেক্ষেত্রে আমি তার আগে এ বসাতে পারি। কেন এ বসালাম, কারণ কোনো এক মিস্টার দাস, এর মানেটা দাঁড়াচ্ছে কোনো এক মিস্টার দাস দেখা করতে এসছে। প্রপার নাউনের আগে এ বা এন বসে না, এটা ঠিকই, কিন্তু যখন আমি জানি না, চিনি না ব্যক্তিকে, তখন সেই ব্যক্তিকে আমি কিন্তু ডিনোট করবার জন্য তার আগে কিন্তু আমি একটা আর্টিকেল বসাতে পারি। বা আমি এইটা লিখতে পারি, দিস ক্লাস, আচ্ছা আচ্ছা, এখানে আমি তার জায়গায় লিখতে পারি, দিস বুক ইজ রিটেন বাই কমলেশ কুমার। তার মানে এই আমি যখন এই কমলেশ কুমার এই নামটা দিলাম, এটা হচ্ছে প্রপার নাউন, তার আগে আমি এ বা এন কেন বসালাম, তার কারণ হচ্ছে কোনো এক কমলেশ কুমার নামক কোনো এক ব্যক্তি যাকে আমি চিনি না, কোনো এক কমলেশ কুমার এই বইটা লিখেছেন, তাই তার আগে কিন্তু আমি আর্টিকেল বসাতে পারি, ঠিক আছে। আচ্ছা, এছাড়া কি দেখার আছে, দেখার আছে হচ্ছে দা স্যার কোথায় কোথায় আমি, বসে। হ্যাঁ বলুন। আমার একটা প্রশ্ন আছে। আপনি যে ওই যে সেন্টেন্সটা যেটা লিখলেন, দিস বুক হুম ইজ রিটিন বাই আ কমলেশ কুমার, যদি ধরুন হুম, ওখানে নামটা কুমার থাকতো, তাহলে সেক্ষেত্রে কি অ্যান হতো? অ্যান অ্যান কেটে অতনু গেল, কি কুমার না কুমার এ থাক, অতনু? ধরুন একবার অতনু একটু বলুন। কুমার থাকতো, যে হ্যাঁ হ্যাঁ অতনু কুমার, ধরুন এ দিয়ে এই আইও এর মধ্যে যদি কিছু থাকতো আর তার ভাওয়েল হ্যাঁ, সাউন্ড হতো, তাহলে সেক্ষেত্রে কি হুম, আমি অ্যান বলতাম নাকি এ বলতাম? না 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 না, আপনি প্রপার নাউনের আগে এ বসাবেন, ঠিক আছে। আচ্ছা
না ধরুন যদি ভাওয়েল সাউন্ড হ্যাঁ, হবে প্রপার তাই তো? নাউনের আগে আপনি এ বসাবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আচ্ছা, তারপর কি আছে, আরেকটা আছে, এরপর আমরা জানবো ডেফিনেট আর্টিকেল। মানে ডেফিনেট আর্টিকেল আমাদের দি আছে। দি কোথায় বসে একেবারে আমরা জানি, দা বসে হচ্ছে যে কোনো ওশানের নামের আগে। এগুলো তো একেবারে মানে ছোটবেলায় আমরা পড়ে এসেছি। দি কোথায় কোথায় বসে সেটা হচ্ছে যেগুলো হয়তো সংখ্যায় একটি বা যেগুলোকে নির্দিষ্ট করে বলা যায় তার আগে হচ্ছে আমাদের দা বসে। কিন্তু আমাদের পরীক্ষায় জানতে হবে কোথায় কোথায় বসে না। আগে কোথায় কোথায় বসে একটু বলে দিই। যেমন আমি যদি কোনো নেম অফ দ্য ওশান বলি, আমি যদি বলি ইন্ডিয়ান ওশান কিংবা প্যাসিফিক ওশান, ঠিক আছে, নেম অফ দ্য ওশানের আগে বসে দা। আচ্ছা, কিসেরও আর কোথায় বসে না, গ্রুপ অফ আইল্যান্ড যেখানে থাকে, গ্রুপ অফ আইল্যান্ডের নামের আগে দা বসতে পারে। যেমন দা লাক্ষদ্বীপ, দা আন্দামান নিকোবর, এগুলো হচ্ছে দা বসবে। কোনো হেভেনলি অবজেক্ট যদি হয়, সান, মুন, ভেনাস, তার আগে দা বসবে। আচ্ছা, আর কোথায় না, ডেজার্টের আগে, নিউজ পেপারের আগে। আমি যদি পার্টিকুলারলি কোনো একটা জিনিসকে আমি বলতে যাই, যদি রিলিজিয়ন হয় তার আগে দা বসে, ঠিক আছে। আচ্ছা, আর কোথায় কোথায় বসে, যেটা হচ্ছে দা বসে হচ্ছে ডাইরেকশনের আগে, যে কোনো দিক নির্দেশ করার আগে দা বসে। আমি যদি বলি আমি বলতে পারি দা ইস্ট, দা ওয়েস্ট বলতে পারি, ঠিক আছে। কিন্তু যেটা মনে রাখার সেটা হচ্ছে যদি এখানে ইস্ট না দিয়ে শব্দটা যদি দেওয়া থাকতো ইস্টার্ন, তাহলে কি হতো? কেউ কি বলতে পারবে? আমি বললাম যে ডাইরেকশনের আগে দা বসবে, দা ইস্ট আমি বলতে পারি। কিন্তু যদি ইস্টের জায়গায় যদি ইস্ট না বলে ইস্টার্ন বলতো, তাহলে এখানে কি হতো? কেউ একজন দা বললে। আচ্ছা, এইটা হচ্ছে একটা নতুন নিয়ম যে যখন আমাদের ডিরেকশনের নাম ডিরেক্ট মানে দেওয়া থাকবে না, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ এইগুলো ছাড়া, যদি তার জায়গায় যদি নর্দার্ন, সাউদার্ন, ইস্টার্ন বা ওয়েস্টার্ন হয়, তাহলে তার আগে কি বসবে না, তার আগে কোনো আর্টিকেল বসবে না। ঠিক আছে, কেন বসবে না? কারণ এই যে ইস্টার্ন, ওয়েস্টার্ন, এগুলো হচ্ছে এক একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। আর অ্যাডজেক্টিভ কখনোই আর্টিকেল নেয় না যদি তারপরে কোনো সুইটেবল নাউন না থাকে, ঠিক আছে। আমি কি বললাম, যদি শুধুমাত্র ইস্টার্ন থাকে বা ওয়েস্টার্ন থাকে বা সাউদার্ন থাকে, তার আগে কোনো আর্টিকেল বসবে না। কেন? এই এই ইস্টার্ন বা ওয়েস্টার্ন এগুলো হচ্ছে সব অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ কখনো আর্টিকেল নেয় না যদি যদি না অ্যাডজেক্টিভের পরে একটা সুইটেবল কোনো নাউন থাকে। যদি সুইটেবল নাউন থাকে তাহলে আর্টিকেল নেবে, কিন্তু নাউন যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো আর্টিকেল নেবে না, ঠিক আছে। এটা হচ্ছে ডাইরেকশনের ক্ষেত্রে বললাম। আর কোথায় কোথায় দা বসে? যে কোনো ডিজিজের ক্ষেত্রে, রোগের ক্ষেত্রে তার আগে দা বসে। যেমন আমি যদি বলি দা ফ্লু, ঠিক আছে, বা দা প্লেগ, যে কোনো রোগের আগে দা বসে। আচ্ছা, আর কোথায় বসে? যদি কোনো কমিউনিটিকে আমি বোঝাতে চাই, যদি বলতে চাই ইংলিশ, ঠিক আছে, ব্যাপারটা আসি। আচ্ছা, এখানে মনে করুন আমি যদি বলি যে ড্যাশ ইংলিশ স্পিক, সরি, ইংলিশ। কেউ এই দুটো ফিল আপ করে বলতে পারবেন যে প্রথম ড্যাশে কি হবে আর সেকেন্ড ড্যাশে কি হবে? সেকেন্ডটাতে দা ইংলিশ হবে। আচ্ছা, আর প্রথমটাতে? আর কেউ? আর কেউ? দুটোতেই দা হবে। আচ্ছা, কেউ বলছে দুটোতেই দা হবে, কিন্তু আমি এখানে স্যার, বলবো যে হ্যাঁ, বলো। হ্যাঁ, প্রথমটায় দা হবে, পরেরটায় কিছু হবে না। ভেরি গুড।
যে লাস্টে বা যিনি লাস্টে বলেন তিনি ঠিকই বলেছেন যে প্রথমটায় দা হবে বা আর্টিকেল হবে, পরেরটায় হবে না। কেন হবে না, এটা হচ্ছে বড় প্রশ্ন। কেন হবে না? এই যে প্রথম ইংলিশটা বললাম, এই যে প্রথমবারের জন্য যে ইংলিশটা বললাম, একটা মিনিট, কি প্রেজেন্ট আছে, হ্যাঁ, এই যে প্রথমে ইংলিশটা বললাম, এই ইংলিশটা দিয়ে আমি একটা কোনো একটা জাতিকে বোঝাতে চেয়েছি, ইংলিশম্যান, ঠিক আছে, ইংরেজ। যখনই আমি কোনো জাতি বা কোনো একটা কমিউনিটিকে বোঝাতে চাই, তার আগে একটা আর্টিকেল বসে, সেটা কি বসে? দা। কিন্তু পরের যে ইংলিশটা বলছি সেটা হচ্ছে একটা প্রপার নাউন, এটা একটা সাবজেক্ট, ঠিক আছে। সাবজেক্টের নামের আগে কোনো আর্টিকেল বসে না, ঠিক আছে। ওই জন্য প্রথম যে ইংলিশটা রয়েছে এটা কমিউনিটিকে বোঝাচ্ছে, তাই তার আগে দা বসবে। কিন্তু পরের যে ইংলিশটা রয়েছে এটা একটা সাবজেক্ট বোঝাচ্ছে, এটা একটা প্রপার নাউন, তাই জন্য তার আগে কোনো আর্টিকেল বসবে না, ঠিক আছে। কোথায় কোথায় বসবে এটা আমরা অনেকেই জানি, কিন্তু কোথায় কোথায় বসবে না সেইটা হচ্ছে সব থেকে বড় বিষয়, ঠিক আছে। আচ্ছা, আর কি জানবো? আর জানবো হচ্ছে যে এই দা কোথায় কোথায় বসে। দা বসে হচ্ছে যে কোনো পোস্টের নামের আগে। পোস্ট বলতে যে কোনো পদ, ঠিক আছে। আমি যদি বলি চেয়ারম্যান, এটা একটা পদ, এই নামের আগে মানে এই পদের আগে দা বসে। আচ্ছা, আর কোথায় বসে? কোনো একটা মুভমেন্ট, আমি যদি বলি কুইট ইন্ডিয়া মুভমেন্ট, এটা একটা মুভমেন্ট, তার আগে দা বসে, ঠিক আছে। কিন্তু দা কোথায় বসে না? একইভাবে কোথায় মনে বসে না? দা বসে না কোথায়? কোনো বিল্ডিং, মনুমেন্ট হতে পারে, কিংবা কোনো পুরনো বুক, ঠিক আছে, যেগুলো কিনা কি বলা আছে, দুটো ওয়ার্ডে বিভক্ত, ঠিক আছে। আমি কি বললাম? যে কোনো পুরনো বই, কোনো বিল্ডিং, কোনো মনুমেন্ট যেগুলো দুটো ওয়ার্ডে বিভক্ত, তার আগে কোনো বিশেষ করে দা বসে না। যেমন আমি উদাহরণ দিতে পারি, আমি যদি পরের পেজটায় যাই, আমি যদি বলি এক মিনিট, এয়ারপোর্ট, দিল্লি এয়ারপোর্ট, কিংবা আমি যদি বলি ভিক্টোরিয়া প্যালেস, তার আগে কিন্তু দা বসবে না, ঠিক আছে। যে কোনো পুরনো হেরিটেজ বিল্ডিং যেগুলোর নাম দুটো ওয়ার্ডে বিভক্ত, তার আগে কিন্তু দা বসবে না। আমরা মিসকনসেপশনে অনেক সময় বসিয়ে দিই, ঠিক আছে, কিন্তু তার আগে কিন্তু দা বসে না। আচ্ছা, আর কোথায় কোথায় কোনো আর্টিকেল আসে না? যে কোনো জেনারেলি যে কোনো মাসের নামের আগে কোনো আর্টিকেল আসে না, যে কোনো মান্থের নামের আগে কিন্তু কোনো আর্টিকেল আসে না, ঠিক আছে। আচ্ছা, আর কোথায় আসে না? কোনো ডে, দিনের নামের আগে, সানডে, মানডে, দা সানডে, দা মানডে, ঠিক আছে, এগুলো নামের আগে কিন্তু কোনো আর্টিকেল আসে না। আর কোথায় আসে না? কোনো সাবজেক্ট, একটু আগে বললাম, কোনো যদি বিষয় হয়, ইংলিশ, ম্যাথ, জিওগ্রাফি, এই নামগুলোর আগে, সাবজেক্টের নামের আগে কোথাও কিন্তু কোনো আর্টিকেল আসে না। তারপর কোনো মিলের আগে, মিল মানে লাঞ্চ, ডিনার, এরকম কোনো মিলের আগে কিন্তু কোনো রকম কোনো আর্টিকেল আসে না। কিংবা কোনো ল্যাঙ্গুয়েজের আগে, হিন্দি, ইংলিশ, ল্যাঙ্গুয়েজ যদি হয়, তার আগেও কিন্তু দা আসে না। কিন্তু হিন্দি বা ইংলিশ দিয়ে যদি আমি কোনো কমিউনিটিকে বোঝাই, তবে তার আগে কিন্তু আর্টিকেল আসবে বা দা আসবে, আমি বলতে পারি। কিন্তু যদি ল্যাঙ্গুয়েজ হয় বা যদি সাবজেক্ট হয়, তার আগে কিন্তু আর্টিকেল আসবে না, ঠিক আছে। কোনো লেক, লেকের নামের আগেও কিন্তু দা আসে না। কিছু কিছু জিনিস যেগুলো কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে, যেখান থেকে আমাদের ভুল করানোর চেষ্টা করবে, সেই জায়গাগুলো হচ্ছে এইগুলো, যে কোনো মাসের আগে, দিনের আগে, কোনো সাবজেক্টের আগে, মিলের আগে, ল্যাঙ্গুয়েজের আগে, বা কোনো রকম কোনো লেকের আগে কিন্তু কোনো আর্টিকেল আসে না, ঠিক আছে। এত অবধি ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, স্যার ওই যে ভিক্টোরিয়ার যেটা আপনি বললেন, উদাহরণটা দিলেন, ওটা ক্ষেত্রে কি বললেন যে কোন কোনো প্যালেসের আগে আসবে না?
নাকি কোনো মনুমেন্টের আগে আসবে না? কোনো মনুমেন্টের আগে, বিল্ডিংস এর আগে, কোনো মনুমেন্ট বা বিল্ডিংস এর আগে আসবে না, ঠিক আছে? এটা আচ্ছা, এরপর কোথায় আসে না সেটা হচ্ছে যখন কোনো অ্যাবস্ট্রাক্ট নাউনের কথা আমি বলি, ঠিক আছে? কোনো আর্টিকেল জেনারেলি অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে বসে না, ঠিক আছে? কারণ অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো কেন আসে না, তার কারণ হচ্ছে আমি একেবারেই আজকে ক্লাসের শুরুতেই বললাম যে আনকাউন্টেবল নাউনের আগে কিন্তু কোনো রকম আর্টিকেল আসে না, যেগুলো আমরা গুনতে পারি না তার আগে কিন্তু কোনো আর্টিকেল আসে না। তাই কোনো অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে, যদি অ্যাবস্ট্রাক্ট নাউন হয় তার আগে কোনো রকম আর্টিকেল আসবে না। তাই আমি লিখতে পারি গোল্ড ইজ, এখানে ড্যাশ দিয়ে আমি যদি প্রেশাস লিখি তার আগে কিন্তু কোনো রকম কোনো আর্টিকেল আসবে না, গোল্ড ইজ প্রেশাস এটাই লিখবো, ঠিক আছে? কারণ প্রেশাসটা কি, প্রেশাসটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, যে কোনো অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে কিন্তু কোনো আর্টিকেল আসে না, ঠিক আছে? আচ্ছা, এরপর যেটা বলার সেটা হচ্ছে আর্টিকেল কোথায় বসে। যদি কোনো, কি বলেছে না, নাউনের পরে অফ থাকে, আচ্ছা, যদি কোনো নাউনের পরে অফ থাকে, এই নিয়মটা খুব ইম্পর্টেন্ট, যদি কোনো নাউনের পরে অফ থাকে, ঠিক আছে? আর কি বলেছে, আর তখন এই আর্টিকেলটা কি হয়, যদি কোনো নাউনের আগে অফ থাকে তার আগে আর্টিকেল একটা বসে, ঠিক আছে? কি বললাম, যদি কোনো নাউনের পরে অফ থাকে তবে তার আগে আমরা আর্টিকেল বসাতে পারি, যদি নাউনের পর অফ থাকে তার আগে আমরা আর্টিকেল বসাতে পারি। যেমন একটা উদাহরণ দিই, আমি লিখতে পারি দ্য কটন অফ ইজিপ্ট, ঠিক আছে? ইজিপ্টের কটন, তাহলে এখানে কটনটা হচ্ছে নাউন, তারপরে অফ আছে, তার আগে, তাই আমরা কিন্তু নাউন বসিয়েছি, এই আর্টিকেল বসিয়েছি। তাই নিয়মটা কি, কোনো নাউনের আগে যদি, নাউনের পরে যদি অফ থাকে তার আগে আর্টিকেল বসবে, ঠিক আছে? এটা ক্লিয়ার হয়েছে? স্যার হ্যাঁ আরেকবার স্যার। বলুন না। হ্যাঁ হ্যাঁ, আরেকবার বলছি, চলুন আমি জিনিসটাকে আরেকটু সুন্দর করে লিখে দিই। কি লিখে দিতে পারি এই নিয়মটা, এই নিয়মটাকে আমি এইভাবে লিখে দিতে পারি, আর্টিকেল প্লাস নাউন প্লাস অফ, এই স্ট্রাকচারে যদি থাকে, মানে কোনো নাউনের আগে, সেটা প্রপার নাউন হতে পারে, কোনো নাউনের আগে যদি, এই নাউনের পরে যদি অফ থাকে তবে নাউনের আগে আর্টিকেল আসবে, এটা হচ্ছে নিয়ম, ঠিক আছে? যেমন আমি যদি বলি, আমি এখানে আরো একটা উদাহরণ দিতে পারি, দ্য অনেস্টি অফ দ্য বয়, ঠিক আছে? এখানে অনেস্টিটা কি হিসেবে কাজ করছে, নাউন হিসেবে কাজ করছে, সততা। আর নাউনের পর কি আছে না, অফ আছে, যেহেতু অফ আছে তাই নাউনের আগে আমি কিন্তু একটা আর্টিকেল বসিয়েছি, এইটা হচ্ছে নিয়ম। নিয়মটা কি, আর্টিকেল স্ট্রাকচারটা কেমন হবে, আর্টিকেল প্লাস নাউন প্লাস অফ, ঠিক আছে? তারপর যা খুশি থাকুক, তার মানে আর্টিকেলের পর নাউন থাকতে হবে, মানে নাউন থাকতে হবে, নাউনের পর অবশ্যই কিন্তু একটা অফ থাকতে হবে। বোঝানো গেছে? তার মানে স্যার অ্যাবস্ট্রাক্ট নাউনের আগেও দি হতে পারে যদি অ্যাবস্ট্রাক্ট নাউনের নাউন, পরে অফ থাকে। একদম, কিন্তু যদি এরকম স্ট্রাকচার না হয় তাহলে কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কোনো আর্টিকেল বসবে না। আচ্ছা, আর একটা কন্ডিশন বলি, আর একটা কন্ডিশন কি, মনে করুন এমন একটা জিনিস, কোনো একটা বস্তু
যেটা যিনি স্পিকার এবং যিনি লিসেনার দুজনের কাছেই আগে থেকে পূর্ব পরিচিত বলা ভালো। তার মানে এমন একটা বস্তু যেটা লিসেনার এবং যিনি স্পিকার দুজনের কাছেই পূর্ব পরিচিত, তখন সেই বস্তুটার আগে দা বসবে সবসময়। ঠিক আছে, কি বললাম, এমন একটা জিনিস যেটা লিসেনার বা স্পিকার দুজনের কাছেই পূর্ব পরিচিত এমন কোনো একটা বস্তু, তবে তার আগে মানে বস্তুটার আগে অবশ্যই কিন্তু দা বসবে, অন্য কোনো আর্টিকেল নয়। যেমন আমি যদি বলি কাইন্ডলি রিটার্ন ড্যাশ বুক, ঠিক আছে, যখনই আমি এরকম লিখছি কাইন্ডলি রিটার্ন ড্যাশ বুক, তার মানে এই বইটা আমি বুঝতে পারছি কেউ একজন চাইছে বইটা ফেরত নেওয়ার জন্য, ঠিক আছে, আর কেউ একজন নিয়েছে, তার মানে এই বইটা যিনি বক্তা এবং যিনি শ্রোতা দুজনের কাছেই পূর্ব পরিচিত। তাই সবসময় এইরকম অবস্থায় বা এরকম কেসে এই অবজেক্টের আগে দা বসবে। ঠিক আছে, এই একটা নিয়ম। তাহলে এই নিয়মটা এইভাবে নোট করে রাখতে পারেন, যদি কোনো বস্তু কোনো বক্তা এবং শ্রোতা দুজনের কাছেই আগে পূর্ব পরিচিত, তবে সেই বস্তুর আগে সবসময় দা বসবে। এই নিয়মটাকে এইভাবে লিখে রাখতে পারেন, নোট করে রাখতে পারেন। বুঝতে পারলাম? আচ্ছা, এরপর আরেকটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে মনে করুন একটু আগে আমি বললাম যে কোনো প্রপার নাউনের আগে কিন্তু কোনো রকম আর্টিকেল হয় না, কিন্তু আমি যদি মনে করুন লিখি যে রাম ইজ কালিদাস অফ ওয়েস্ট বেঙ্গল, এইখানে কি হতে পারে আর্টিকেল? কালিদাস কিন্তু এখানে প্রপার নাউন, নাম কেন হবে? একটা তুলনা আমি তো করা হচ্ছে। হ্যাঁ, এটা একটা হতে পারে, এছাড়া আর কিছু? আচ্ছা, যখনই আমি এইভাবে লিখছি তখন আমি কিন্তু কালিদাসকে নিচ্ছি না, মানে আমি যখনই রামের সাথে কালিদাসের তুলনা করছি, অ্যাকচুয়ালি আমি কিসের তুলনা করছি? রামের সাথে কিন্তু কালিদাসকে তুলনা করছি না, জেনারেলি আমি যদি একটু ভেবে দেখি কালিদাসের কোয়ালিটিটাকে তুলনা করছি। ঠিক আছে, তাহলে আমি এখানে কাকে অ্যাট্রিবিউট করতে চাইছি? রাম, এখানে মূল মানে বিষয়কে, মূল সাবজেক্টকে, সেটা হচ্ছে রাম, কালিদাস কিন্তু নয়। ঠিক আছে, যেহেতু আমি কালিদাসের কোয়ালিটিটাকে এখানে বোঝাতে চাইছি, সেজন্য এবং তুলনা করার জন্য কিন্তু প্রপার নাউনের আগেও আমাদের আর্টিকেল বসতে পারে। তার মানে প্রপার নাউনের ক্ষেত্রে আর্টিকেল জেনারেলি বসে না, কিন্তু বসতে পারে শুধুমাত্র যদি যেখানে যদি তুলনা হয়। আবার যদি বা প্রপার নাউনের পর যদি অফ থাকে তার আগেও আর্টিকেল বসতে পারে। ঠিক আছে, বা প্রপার নাউনকে যদি আমি একেবারে আমার কাছে অচেনা হয় প্রপার নাউন কোনো একজন বোঝাতে, ঠিক আছে, কোনো একজন রাম, কোনো একজন শ্যাম, ঠিক আছে, আমি যদি এরম বোঝাই তবেও তার আগে আর্টিকেল হয়। কিন্তু জেনারেলি প্রপার নাউনের আগে কিন্তু কোনো আর্টিকেল বসে না। ঠিক আছে, আচ্ছা, এছাড়া আর্টিকেল বা দা কোথায় বসতে পারে? দা সুপারলেটিভ ডিগ্রিতে বসতে পারে। যারা অলরেডি ডিগ্রি জানে, আশা করছি সবাই জানে, দা সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে কি বসে? না, দা বসে সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে। ঠিক আছে, আমি বলতে পারি যে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। ঠিক আছে, এখানে বেস্টটা হচ্ছে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি। ঠিক আছে, তাই এই সুপারলেটিভ ডিগ্রির আগে কিন্তু একটা আর্টিকেল বসে, সেটা হচ্ছে দা। কিন্তু এইটা তো আমরা জানি যে সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে আর্টিকেল বসে, মানে দা বসে। আমরা কি এইটা জানি যে কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রেও দা বসে? এটা কি কোথাও করেছি? কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রেও দা বসে। হ্যাঁ, কম্পারেটিভ ডিগ্রি আগেও দা বসে। আচ্ছা, ব্যাপারটা একটু যারা জানে না তাদের একটু বলি যে শুধুমাত্র সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে দা বসে না, কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রেও
ডিগ্রির সাথেও দা বসে, কিন্তু তার সাথে একটা ব্যাপারটা আছে, তা একটু একটু চেঞ্জ হবে। জেনারেলি কম্পারেটিভ ডিগ্রিতে আমরা কি পড়েছি, কম্পারেটিভ ডিগ্রিতে দেন আসে, ঠিক আছে। কিন্তু আমি যখন কম্পারেটিভ ডিগ্রির মধ্যে আমি যখন যদি কিনা দা বসাতে চাই, তাহলে কিন্তু আমার দেনের সাথে একটু সম্পর্ক বিচ্ছিন্ন হবে। কেমন ব্যাপারটা, আমি একটা উদাহরণ দিই। দ্য মোর electricity you use, the higher your bill will be। ঠিক আছে, আমি এখানে কি বলছি, আমি তুমি যত বেশি ইলেকট্রিসিটি খরচ করবে তত তোমার বিল আসবে। তার মানে আমি যখন তুলনা করছি, এই মোডটা হচ্ছে আমাদের কম্পারেটিভ ডিগ্রি, কারণ সুপারলেটিভ হচ্ছে মোস্ট, ঠিক আছে। এই মোড়ের আগেও কিন্তু দা বসছে, মানে আর্টিকেল বসছে, আবার এখানে হায়ার আছে, এই হায়ারের আগেও কিন্তু দা বসছে, কিন্তু কখন বসছে কম্পারেটিভ ডিগ্রিতে? একটা জিনিস মাথায় রাখবো, যদি কম্পারেটিভ ডিগ্রিতে দা বসাই তাহলে দেন বসাবো না। সেক্ষেত্রে কি আসতে পারে, বড়জোর অফ আসতে পারে দেনের জায়গায়। কিন্তু যদি আমি কম্পারেটিভ ডিগ্রিতে দেন বসাই, আমি যদি বলি হি ইজ বেটার দেন রাম, তার মানে আমি যখনই দেন আনবো, কিন্তু আমি তখন আর্টিকেল দা আনতে পারবো না সুপারলেটিভ ডিগ্রির আগে, ঠিক আছে। আমি যদি দেন আনি সেন্টেন্সের মধ্যে, তাহলে আর্টিকেল আনতে পারবো না। যদি দেনের জায়গায় অফ আনি, ঠিক আছে, সেক্ষেত্রে আমি কিন্তু আর্টিকেল ব্যবহার করতে পারবো। তার মানে আমি দা তখনই বসাতে পারি যখন আমি দেন বসাবো না কম্পারেটিভ ডিগ্রিতে, ঠিক আছে। বোঝাতে পেরেছি? স্যার আচ্ছা, এই সেন্টেন্সটা কি এইরকম ভাবে হয় যে মানে করা যেত যে হি ইজ দা বেটার অফ দা টু, বা এই ধরনের কিছু, দুজনের মধ্যে সে হ্যাঁ, বেটার? একদম, দুজনের মধ্যে সে বেটার। যখনই আমি বলছি সেখানে দেখুন দেন বসছে না, সেখানে কিন্তু অফ বসছে। আচ্ছা, বুঝতে পারলাম। আচ্ছা, আর কি কি বসানো যায়? আচ্ছা, আমি যখন কয়েকটা ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডগুলো কি কি? মনে করুন ফিউ একটা ওয়ার্ড, আচ্ছা, লিটিল একটা ওয়ার্ড। এই ওয়ার্ডগুলোর সাথে যদি আমি আর্টিকেল ইউজ করি, তাহলে তার মানে পাল্টে যায়। কেমন বলছি, আমি যদি ফিউ বলি, জেনারেলি ফিউর মানে কি, যে মোটামুটি ফিউ মানে ওই জিরোর কাছাকাছি, ধরে নেওয়া যেতে পারে জিরোর কাছাকাছি বা জিরোর ইকুইভ্যালেন্ট। যদি শুধু ফিউ লিখি মানে অল্প কিছু, কিন্তু আমি যদি বলি আ ফিউ, ঠিক আছে, যখনই আমি আ ফিউ লিখছি, মানে ফিউর আগে আমি একটা আর্টিকেল দিয়ে দিচ্ছি, তখনই সেটা হয়ে যাচ্ছে নট ইকুইভ্যালেন্ট টু জিরো। নট ইকুইভ্যালেন্ট টু জিরো মানে জিরোর একেবারে ইকুইভ্যালেন্ট নয়। যদি ফিউ দিই তাহলে হচ্ছে ইকুইভ্যালেন্ট হতে পারে, ইকুইভ্যালেন্ট জিরোর। যদি আ ফিউ লিখি তাহলে ইকুইভ্যালেন্ট নয়। আচ্ছা, আর যদি বলি দা ফিউ, কেউ যদি ফিউর আগে দা বসায়, তাহলে তার মানে কি, যা ছিল, মানে আমি বলতে পারি কোন জায়গায় যা ছিল, অল দ্যাট ইজ অ্যাভেলেবেল, মানে দা ফিউ মানে এই কটাই, মানে হচ্ছে এই কটাই মানে রয়েছে, এইটাই হচ্ছে সমস্তটা, ঠিক আছে। তার মানে আমাদের এই কয়েকটা ওয়ার্ড আছে যাদের আগে আমার এই আর্টিকেল গুলো একটু ভেবে বসাতে হবে। যেমন ফিউটা বললে একেবারে লিটিল বা একেবারে ইকুইভ্যালেন্ট টু জিরো, নিউট্রাল। আ ফিউ আমি যখনই বলছি নেগেটিভ সেন্স বলছি, নট আসছে, নট ইকুইভ্যালেন্ট টু জিরো। কিন্তু দা ফিউ যখনই আমি বলছি, তখন এমন সেন্স বোঝাচ্ছে যে যতটা ছিল ততটাই, অল্পই ছিল, পুরোটাই প্রেজেন্ট, সেইটা বোঝাতে চাইছে। লিটিলের ক্ষেত্রেও তাই। আমি যদি বলি লিটিলের সাথে যদি বলি নর্মালি লিটিল বলি, তার মানে কি, সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট টু নাথিং, ঠিক আছে, মানে নাথিং, এটা হচ্ছে নিউট্রাল।
কিন্তু যখনই আমি লিটলের আগে এ বসাচ্ছি, আ লিটল হচ্ছে, তখন কি হয়ে যাচ্ছে ব্যাপারটা, তখন নট ইকুইভ্যালেন্ট টু নাথিং, মানে এটা কিন্তু নট ইকুইভ্যালেন্ট, নেগেটিভ সেন্স দিচ্ছে। কিন্তু যখনই দা লিটল লিখছি তখন ওই একইভাবে অল দ্যাট ইজ অ্যাভেলেবেল, মানে পুরোটাই অ্যাভেলেবেল, সেইটা কনসেপ্ট আমাদের শো করছে। বোঝাতে পারলাম এই জায়গাটা? স্যার এক্সাম্পল বলুন না। আচ্ছা, হ্যাঁ, a few কি হচ্ছে, boys are আমি যখনই a few boys are playing বলছি, ঠিক আছে, তখনই আমি কি কনসেপ্ট কি করছি, তখনই আমি কনসেপ্ট দিচ্ছি যে কিছু ছেলে আছে, ঠিক আছে, মানে এটা হচ্ছে নট ইকুইভ্যালেন্ট টু জিরো। এক মিনিট, লেখা পড়ছি না, আপনাদের কাছে শো হচ্ছে কি? স্যার দেখা যাচ্ছে কিন্তু ওই আগের মতোই হেজি হচ্ছে। একটা মিনিট এটা দাঁড়ান তো, হতে আমার পারে লেখাও আমাদের পড়ছে। ইন্টারনেটের সমস্যা হচ্ছে। এটা ইন্টারনেটের সমস্যা আমারও হতে পারে, আমি বুঝতে পারছি না, মাঝে মাঝেই পেনটাকে সাপোর্ট করছে না আর কি। আচ্ছা, আচ্ছা, মনে করুন আমি বলছি the few friends in the city loyal loyal। আমি যখনই বলছি যে এই শহরের কিছু বন্ধু আছে আমার যারা কিনা লয়াল, যখনই আমি ফিউ ফ্রেন্ডস বলছি, তার মানেই আমি বোঝাতে চাইছি আমার শহরেই যত বন্ধু আছে, মানে সেইটাই অল, মানে আমার হয়তো শহরে অল্পই বন্ধু আছে, দুজন বা তিনজনই আছে, তারা প্রত্যেকে লয়াল। আমি যখন দা ফিউ বলছি, ঠিক আছে, আমি যখন বলছি আ ফিউ বয়েজ আর প্লেইং, তখন আমি বলতে চাইছি যে কয়েকজন ছেলে খেলছে। কিন্তু আমি যদি বলি there are few who can help me, সামান্য কিছু জন আছে যারা কিনা আমায় হেল্প করতে পারে, এইখানে যখন আমি ফিউটা বসাচ্ছি না, এই ফিউটা মানে এই ফিউটা সেন্স এমন ভাইব দিচ্ছে আমাদের যে ওইখানে কেউ নেই, বা কেউ নেই যে আমায় সাহায্য করতে পারে, ঠিক আছে। যখনই আমি শুধুমাত্র ফিউ দিচ্ছি, তখন আমায় কি সেন্স আমায় দিচ্ছে, না কেউ নেই, ইকুইভ্যালেন্ট টু জিরো সেন্স দিচ্ছে, ঠিক আছে। যখনই আমি আ ফিউ দিচ্ছি, তার মানে সামান্য কিছু কয়েকজন বা অল্প কয়েকজন রয়েছে। কিন্তু যখনই আমি দা ফিউ লিখছি, তার মানে অল্প কয়েকজন যতজন রয়েছে তারা প্রত্যেকেই, এই সেন্সটা আমাদের শো করছে। বোঝাতে পারলাম? বোঝাতে পেরেছি? হ্যাঁ আচ্ছা, তাহলে আমি কয়েকটা জায়গায় একটু যাব, আমি যতগুলো করিয়েছি একটুখানি কয়েকটা এক্সারসাইজ একটু জিজ্ঞেস করব, পারলে একটু উত্তর দেবেন, ঠিক আছে? যদি দেখা যায় তো, আমি জানি না দেখা যাবে কিনা।
যদি দেখা যায় তো প্রত্যেকে একটু উত্তর দেবেন, আমি তাও মুখে বলবো, ঠিক আছে? কয়েকটা জায়গা। আচ্ছা, দেখা যাচ্ছে কি? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, দেখুন প্রথম যে সেন্টেন্সটা রয়েছে, কি হলো একে যাচ্ছে। আচ্ছা, প্রথম যে এই যে সেন্টেন্সটা রয়েছে, এর উত্তরটা কেউ করতে পারবেন? দ্য লস অফ জবস ইজ রিগার্ডেড বাই সাম অ্যাজ আ নেসেসারি এভিল ইন দ্য ফাইট এগেইনস্ট ইনফ্লেশন। এখানে ভুলটা কোথায় আছে? আর্টিকেলের মধ্যে কিছু ভুল আছে। এই যে অ্যান নেসেসারিটা নয়, আচ্ছা, তার জায়গায় কি হবে? আননেসেসারি বা দা নেসেসারি Unnecessary। ইভিল। না, এখানে এ হবে। হ্যাঁ, তো ভুলটা আচ্ছা, আছে এইখানে। unnecessary। নেসেসারি যেহেতু কনসোনান্ট সাউন্ড শো করছে, তাই তার আগে আমরা এ বসাবো। আচ্ছা, তার পরেরটা, ইট ইজ আ 9:45 বাই মাই ওয়াচ। এখানে ভুলটা কোথায় আছে? আর্টিকেলে কোথায় ভুল স্যার আছে? একবার বলুন। এই যে এখানে 2 নম্বরেরটায় সেন্টেন্সটা রয়েছে, হুম। ইট ইজ আ 9:45 বাই মাই ওয়াচ। এই যে সেন্টেন্সটা রয়েছে, এর মধ্যে ভুলটা কোথায় রয়েছে? আর্টিকেল এক জায়গায় রয়েছে, এটা ভুল রয়েছে, এটা আমরা জানি, কিন্তু কি ভুল রয়েছে বা কেনই বা রয়েছে? দা কোয়ার্টার হবে স্যার। আচ্ছা, দা কোয়ার্টার হবে। আর কেউ? আচ্ছা, এইখানে বলি, এখানে কোনো আর্টিকেলই হবে না। আমার মনে হয় নো এরার। ও আচ্ছা, এখানে কোনো রকম আর্টিকেল হবে না। কেন? আমি একটু আগেও বলেছিলাম, আমি এখানে যখনই বলছি, এখানে একটা পরিমাপ বলে দিচ্ছি, একটা কি বলে দিচ্ছি, যখনই মাপ বলে দিচ্ছি, তখন আমার আর্টিকেল বলার প্রয়োজন নেই। ইট ইজ 9:45 হবে, এখানে কোনো আর্টিকেল বসবে না, ঠিক আছে? আচ্ছা, তারপর যেটা রয়েছে 3 নম্বরে, এটা বলুন যে গীতা ডাজ নট ইউজুয়ালি ওয়্যার জুয়েলারি বাট ইয়েস্টারডে শি ওর রিং। কি ওর এখানে কোথায় আর কি ভুল রিং আছে? হবে। টি ঠিক আছে, শি ওর আ রিং হবে। হ্যাঁ, এই জায়গাটায় ভুল রয়েছে, যে এখানে যেহেতু রিংটা হচ্ছে আনকাউন্টেবল, কাউন্টেবল নাউন, এবং সেটা হচ্ছে সিঙ্গুলার, ঠিক আছে, বা একটা সেন্স বা একটা সেন্স কি করছে, তার জন্য এখানে এ বসবে। আচ্ছা, 4 নম্বরটায় আসি তাহলে। 4 নম্বরটায় কি আছে? দা নাইট হবে, অন দা দা নাইট। নাইট হবে। আচ্ছা, কেন? কেউ একজন আমায় একটু ব্যাখ্যা করবে প্লিজ? পার্টিকুলার ওই ক্রাইমের নির্দিষ্ট দিনটাতে, মানে নির্দিষ্ট রাত, ওই যে ক্রাইমের রাতটার কথা বলা হচ্ছে নির্দিষ্ট ডেফিনিট করে। একদম, ভেরি গুড। এখানে এর এ না হয়ে কি হবে? দা হবে। আচ্ছা, আচ্ছা, এরপরে আমি যদি বলি, কি মুশকিল। আচ্ছা, ঠিক আছে, যেটা এসছে একটু চেঞ্জ হয়ে যাচ্ছে কেন? আচ্ছা, আচ্ছা, এই যে 5 নম্বর আছে, এইটাকেও একটু বলুন, 5 নম্বরটা। বলছে ইন সায়েন্স দ্য ক্রেডিট গোজ টু আ ম্যান হু কনভিন্সেস দ্য ওয়ার্ল্ড, নট টু দ্য ম্যান টু হুম দ্য ফার্স্ট অকার্স। এখানে ভুলটা কি আছে? এই যে টু দা ম্যান, গোজ টু দা টু ম্যান। দা ম্যান হবে। আচ্ছা, অপশন কেন? এ তে গোজ টু দা ম্যান হবে। আচ্ছা, কেন হবে?
দ্য ম্যান মানে এখানে ওই মানে যে প্রজাতির কথা বলা হচ্ছে দ্য ম্যান, যারা হচ্ছে ওয়ার্ল্ডের কনভিয়েন্সেস মানে ওই পার্টিকুলার ওই মানব প্রজাতি যারা বিজ্ঞানের এই তার মানে নিয়ে গবেষণা করছে তাদেরকে ওই ক্রেডিটটা দেওয়া হচ্ছে। আচ্ছা, ব্যাপারটা একটু ইসের, যে ব্যাপারটা হচ্ছে যে মানুষটা কনভিন্স করেছিল পুরো পৃথিবীটাকে সে হচ্ছে ডেফিনেট আর কি, ঠিক আছে, সেই লোকটা ডেফিনেট, তাই এখানে দা। আচ্ছা, তারপর পরেরটা 6টা কি আছে? ইট ইজ অনলি আফটার দ্য ম্যাচ ইজ ওভার দ্য পিপল রিয়েলাইজ হাউ এক্সাইটিং ইট ইজ। কেউ একজন? এখানে এই যে দাটা আছে, এই দাটা চেঞ্জ হয়ে এ বসবে। কেন বসবে? কারণ এখানে আমি যখনই বলছি ইট ইজ অনলি আফটার ড্যাশ ম্যাচ, আমি যখন যে ম্যাচটার কথা বলছি আমি নির্দিষ্ট করে পার্টিকুলার কোনো ম্যাচের কথা বলছি না, যে ওই জন্য যে ইট ইজ অনলি আফটার আ ম্যাচ ইজ ওভার দ্য পিপল রিয়েলাইজ, আমি জেনারেলি বলছি যে 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 কোনো ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরেই যারা পিপল আছে, যারা দর্শক আছে, তারা বুঝতে পারে যে ম্যাচটা কতটা এক্সাইটিং ছিল, ঠিক আছে, ম্যাচটা কতটা এক্সাইটিং। এই জন্য এখানে দা না হয়ে হবে হচ্ছে এ, ঠিক আছে। আচ্ছা, ক্লাস করছে অনেকে, অনেকেই কিন্তু কোন রকম কি করছে না। আচ্ছা, এইটা কি হবে? 9টা, there were a number of intelligent gentlemen at the party but it was Mr. Subramaniam, an eminent scientist, who remained a center of attraction. কি হবে? দা মিস্টার সুব্রমণিয়াম হবে। দা মিস্টার সুব্রমণিয়াম হবে। কেন? পার্টিকুলার ওই মানুষটাকে বলা হচ্ছে। পার্টিকুলার মানুষটাকে বলা হচ্ছে, তার থেকে আরো আরো ভালো করে একটু ব্যাখ্যা করা যায় যে যখন আমি অনেক লোকের মধ্যে দিয়ে বা অনেক জিনিসের মধ্যে দিয়ে পার্টিকুলার কোনো একটা জিনিসকে চুজ করি, যেটা আপনি বললেন, সেক্ষেত্রে আমি দা বসাই, ঠিক আছে। তাই এই জায়গাটা কি হবে? দা সুব্রমণিয়াম, ঠিক আছে, এখানে দা বসবে। পার্টিকুলার মানুষটাকে আমি চয়েস করছি। আচ্ছা, 10 নম্বরটা কি হবে? I have been informed that Mr. Sharma, the director and the chairman will visit Patna following month. এইটা ওই চেয়ারম্যানের আগে দাটা অফ হবে, দাটা অফ হবে। শুধু ডাইরেক্টর এন্ড চেয়ারম্যান হবে, দা ডাইরেক্টর এন্ড চেয়ারম্যান। আচ্ছা, the director, হ্যাঁ, মানে সুব্রমণ্যমই ডাইরেক্টর এবং উনি চেয়ারম্যান, একজনই পার্সন, সেই জন্য একটাই একদম, ফার্স্টে একদম। ডাইরেক্টরের আগে দাটা আসবে। একদম। ব্যাপারটা হচ্ছে দুটো নাউনের আগে যদি দুবার দা আসে তার মানে দুটো আলাদা ব্যক্তিকে বলে, এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমরা করেছি। কিন্তু যদি একটা মানুষকে বোঝায় তাহলে যে কোনো একটা নাউনের আগে আমাদের, যে কোনো একটা মানে প্রথম যেটা নাউন আছে বা যে কোনো পোস্ট আছে তার আগে দা বসবে, সুতরাং সেকেন্ড যে দাটা আছে সেটা তো বসবেই না, ঠিক আছে। এরপরে 11 আর 12টা একটু বলুন কেউ। দা লিস্ট পেড, হ্যাঁ, দা লিস্ট পেইড হবে। কেন লিস্ট পেইড হলাম? কারণ লিস্ট হচ্ছে ডিগ্রির কোন পার্টে পড়ে? সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ পার্টে পড়ে, তাই এখানে হচ্ছে দা লিস্ট পেইড হবে। আচ্ছা, 12টা এই ইউনিক প্রপোজাল হবে একেবারে, কারণ আমি একটু এই- আগে বললাম যে ইউটা যদি ইউর মতো উচ্চার সাউন্ড করে তাহলে সেটা এক্সেপশন রুল সবসময় ফলো করে। ইউ যেহেতু ইউনিক বলছে, ইউ দিয়ে শুরু হচ্ছে, তাই এখানে কিন্তু এ বসবে, ঠিক আছে। মোটামুটি এখানে আরো কিছু কোশ্চেন আছে যেগুলো আমি হোমওয়ার্কে, এখানে হোমওয়ার্ক অ্যাড করা যায়, সেখানে আমি দিয়ে দেবো। আজকের ক্লাসটা মোটামুটি বোঝা গেছে তো সবার জন্য? হ্যাঁ স্যার বোঝা গেছে। মানে নতুন কিছু শেখা গেছে কি ক্লাসে? এতদিন যা যা হ্যাঁ, স্যার। করেছিলে আর্টিকেল। স্যার বলছি আপনি কিছু আমাদের নোট দেবেন, মানে প্রোভাইড করবেন তো? অবশ্যই অবশ্যই নোট প্রোভাইড করবো, সেগুলো নোট প্রোভাইড করবে এবং হোমওয়ার্ক সবগুলোই প্রোভাইড হবে। হ্যাঁ, কেন কি আপনার মানে এই পিডিএফটা তো আমরা কিছু দেখতে পেলাম না, ওই জন্য জিজ্ঞাসা করছি।
হ্যাঁ হ্যাঁ, আমি পিডিএফ আপলোড করে দেবো, যে নোটস গুলো রয়েছে সেগুলো আপলোড করে দেবো, এবং তার সাথে সাথে এই যে এক্সারসাইজটা রয়েছে, এগুলো অনেকগুলোই রয়েছে, এই এক্সারসাইজে প্রায় সম্ভবত 30-40টার উপর প্রশ্ন রয়েছে, ঠিক আছে, প্লাস ফিল ইন দা ব্ল্যাঙ্কস রয়েছে, সেগুলো সবকটাই আমি প্রোভাইড করে দেবো, ঠিক আছে। অ্যান্সার গুলো পরের দিন বলে দেবে? হ্যাঁ হ্যাঁ, অ্যান্সার গুলো পরদিন বলে দেবো, এবং অ্যান্সার গুলো সুবিধার জন্য ইও করে দেবো, এখানে দেওয়া যায়, অ্যান্সার কি দেওয়া যায়, সেই অ্যান্সার কিও দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখানে আমি এন্ড করছি, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হুম।